আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহে রমজানের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে। আমরা আজকের এপিসোডে আলোচনা করব একাদশতম তারাবির মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে। একাদশতম তারাবির মধ্যে আমরা তেলাওয়াত করেছি 14 নম্বর পারা, যার মধ্যে রয়েছে সূরাত হিজর এবং সূরাতুন নাহল। তো চলুন দেখে আসা যাক যে আমাদের আজকের এই তেলাওয়াতের অংশের মধ্যে হতে আমরা কি কি নির্দেশনা বা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি। আল্লাহ পাক সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমতের দ্বারা, কৌশল দ্বারা এবং উত্তম উপদেশ বা উত্তম ভাষণ দ্বারা, এবং তাদের সাথে এমনভাবে তর্ক করো যা উত্তম বা উত্তম পদ্ধতিতে তাদের সাথে তর্ক করো। একটা দৃশ্য কল্পনা করা যায়। ধরুন যে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার অপোজিট দিয়ে একজন নারী হেঁটে আসছেন যার সাথে আমার পূর্ব কোনো পরিচয় নেই। আবার আমি কোনো ফকিহ না যে আমি ফিকহের কোনো বিধান আমি তার উপর তাকে দিব। আবার আমি শরিয়া পুলিশের এমন কোনো দায়িত্বের মধ্যেও নেই যে শরীয়তের খেলাফ কোনো কাজ করলে সেটা আমি ধরে দিব এবং তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তো এই তিনটা জিনিসই আমার মধ্যে নেই। এই পরিস্থিতিতেও আমি যদি গিয়ে সেই নারীকে বলি যে আপা, আপনি আপনার বুকের ওড়নাটা ঠিক করেন, আপনার বুকের ওড়না ঠিক নেই, যদি আমি এই কাজটা করি তাহলে এই কাজটা কি এই সূরা নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে দাওয়াতের ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার পরিপন্থী হবে না নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সেটা আমাদের জন্য চিন্তা করার বিষয়। এবং এই কাজটি যিনি করবেন তাকে একজন ইমাম হিসাবে গ্রহণ করা, তাকে লিডার হিসাবে গ্রহণ করা, তার এই কাজটাকে খুব প্রশংসার দৃষ্টিতে দেখা এবং তাকে প্রমোট করা, এটাও দাওয়াতের যে মূলনীতি আছে সেই মূলনীতির পরিপন্থী। হ্যাঁ, এই কাজটা করতে গিয়ে যদি তিনি জুলুমের শিকার হন, তখন ওই মজলুমের পাশে গিয়ে দাঁড়ানো, তাকে জুলুম থেকে বাঁচানোর জন্য যা যা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা গ্রহণ করা, এটা অবশ্যই একজন মুমিনের জন্য অবশ্য কর্তব্য। প্রিয় দর্শক, আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনটা বিষয় মাথা রাখা চাই। 1 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই আমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার যে ভাষা, এই ভাষাটা হতে হবে মার্জিত। কোনো রকম অশ্লীল, কোনো রকম স্ল্যাং, কোনো রকম গালিগালাজ আমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে থাকা যাবে না, মোটেও থাকা যাবে না। আমরা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনইসলামী কোনো কাজ দেখি তখন তার প্রতিবাদ করতে গিয়ে, এই যে একটা দাওয়াতি কাজ যখন আমরা করতে যাই, এই দাওয়াতি কাজ করতে গিয়ে যদি আমরা সেখানে কোনো স্ল্যাং ইউজ করি, কোনো অশ্লীল শব্দ ব্যবহার করি এবং এটা মনে করি যে আমি তো দ্বীনের দাওয়াতের কাজ করছি, না ভাই, এটা দ্বীনের দাওয়াতের কাজ হচ্ছে না। বরঞ্চ আপনি এই সূরা নাহলের যে 125 নম্বর আয়াতের মধ্যে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যে মূলনীতিগুলো বলা হয়েছে তার পরিপন্থী কাজ করছেন। দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের হিকমতের অবলম্বন করতে হবে। ধরুন যে একজন মানুষ বসে আছেন, যে এই মুহূর্তে তার মানসিক অবস্থা খুবই বিক্ষিপ্ত, সে নানান রকম পেরেশানির মধ্যে পড়ে আছে। তো এই পরিস্থিতিতে গিয়ে আমার প্রথমে বুঝতে হবে যে তার মানসিক অবস্থা কি, তাকে প্রথমে শান্ত করতে হবে, তারপরে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আমরা গিয়ে কোনো রকম ভূমিকা ছাড়াই তাকে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলাম। এখন তার মানসিক অবস্থার কারণেই সে হয়তো বা আমাদের ওই দাওয়াতের বা ওই আহ্বানের বিপরীতে সে এমন একটা রিয়েক্ট করে ফেললো যেটা খুবই বাজে হলো। তো এই যে তার একটা বাজে রিয়েক্ট আসলো, এটা মূলত আমি যে হিকমত অবলম্বন করি নাই তার কারণেই ঘটলো। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখা চাই যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হিকমত বা কৌশলের ব্যবহার অবশ্যই করতে হবে। তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কখনোই কাউকে ছোট করব না, কাউকে ছোট করে অবজ্ঞা করে কোনো সময় দাওয়াত দিব না। আপনি কাউকে মানে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, তাহলে সে দাওয়াতটা গ্রহণ করবে। আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। তো আমাদের উচিত হবে আরেকজনকে সম্মান করে, শ্রদ্ধা করে, যাবতীয় যত ধরনের ম্যানার্স আছে সেগুলো মেনে নিয়ে তারপরে তাকে দ্বীনের দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বা দ্বীনের পথে দাওয়াতের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে,
আরও সূক্ষ্ম সূক্ষ্ম আরও কিছু বিষয় আছে, কৌশল আছে, সেগুলো নিয়ে আলাপ করতে গেলে এপিসোডটা আর অনেক দীর্ঘ হয়ে যাবে। সেটা হয়তো বা কোনো একদিন ভিন্ন কোনো এপিসোডে, ভিন্ন কোনো পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকে আমরা যে মৌলিকভাবে যে তিনটা মূলনীতি জানলাম, এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমরা যদি কোনো সময় কাউকে দাওয়াত দিতে যাই, তাহলে এগুলোকে আমরা সামনে রাখবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দাওয়াতকে ইফেক্টিভ করবেন, উপকারী করবেন ইনশাআল্লাহ। এরপর সূরা নাহলের পরের আয়াতে, অর্থাৎ 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমাদের সাথে কেউ অন্যায় আচরণ করে তাহলে তোমরা ঠিক ততটুকুই তোমরা তাদের সাথে আচরণ করো যতটুকু সে তোমার সাথে করেছে। আর ওয়ালা ইন সবরতুম, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে তো সেটা ধৈর্যকারীদের জন্য বা ধৈর্যশীলদের জন্য সেটা অত্যন্ত উত্তম হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মূলত মুমিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা মুমিনের একটা গুরুত্বপূর্ণ পরিচয়ের কথা বলছেন, এবং এর পরের আয়াতে আরও সুন্দর করে বলছেন অসবির, যে তুমি ধৈর্য ধারণই করো, ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আর এই তোমার এই যে ধৈর্য ধারণ, এটা তো একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর সাহায্যই হবে। ওয়ালা তাহজান আলাইহিম, তুমি তাদের উপর দুঃখিত হয়েও না। ওয়ালা তাকু ফি দাইখিন মিম্মা ইয়ামকুরুন, আর তারা তোমার সাথে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র নিয়ে তোমরা মনক্ষুণ্ণ হয়েও না। কেননা ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, কেননা আল্লাহ পাক যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে থাকে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা ইহসান করে তাদের সাথে আল্লাহ পাকই থাকেন। প্রিয় দর্শক, চলুন এবার দেখে আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে কি কি আমল করতে পারি। এক নম্বর যে আমলটা আমরা করতে পারি, কোনো ব্যক্তি যদি শুক্রবার দিন 2 রাকাত নফল নামাজ আদায় করে, যার প্রথম রাকাতে সে সূরা ইব্রাহিম তেলাওয়াত করলো এবং দ্বিতীয় রাকাতে সূরা হিজর তেলাওয়াত করলো, আল্লাহ পাক এই আমলের বরকতে তাকে দারিদ্রতা, তাকে মানসিক রোগ এবং সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে, আমরা যদি এই সূরাটা লিখে আমাদের পকেটের মধ্যে রেখে দিই, তাহলে আল্লাহ পাক এই আমলের বরকতে আমাদের উপার্জনে বরকত দিবেন, এবং আমরা যখন কোনো লেনদেন করতে যাব তখন কেউ আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে না, এই পরিস্থিতিও তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এইটুকুই, আগামীতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।